হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার ভিউয়ার্স বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আরও বেশি বেশি ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো আজকে আমরা শুরু করব ক্লাস 5 আ ফিট অন ফিট লেসন 2 এর যতটুকু আমরা পড়েছিলাম তার পরের অংশটুকু। আগের দিন আমরা পড়েছিলাম এই পর্যন্ত, আজকে আমরা শুরু করব এখান থেকে। তো চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। আমি কোনো ভিডিও বেশি লং করি না, কারণ আমার মনে হয় একদিনে বেশি পড়লে ছাত্রছাত্রীদের মাথায় সেই পড়াটা ভালো করে ঢোকে না, সেজন্য আমি সব ভিডিওগুলো ছোট করার চেষ্টা করি। তো চলো শুরু করি। দ্য ফার্স্ট টিম, প্রথম দলটি লেফট মানে ত্যাগ করা, কিন্তু এখানে হচ্ছে রওনা দিয়েছিল বলবো। প্রথম দলটি রওনা দিয়েছিল অন মে 26, 1953। প্রথম দলটি রওনা দিয়েছিল 1953 সালের 26শে মে টু রিচ পৌঁছাতে দ্য সামিট শৃঙ্গ অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের মানে প্রথম দলটি 1953 সালের 26শে মে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পৌঁছাতে রওনা দিয়েছিল। দ্য টু মেন, দুইজন ব্যক্তি, মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট, মানে মেড ইট মানে তৈরি করেছিল, এটা কিন্তু আমরা এখানে বলবো এটা করে করে দেখিয়েছিল। আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট মানে প্রায় 300 ফুট কাছাকাছি অব দ্য সামিট শৃঙ্গের। প্রথম দলটি এই দুইজন ব্যক্তি শৃঙ্গের 300 ফুট কাছাকাছি পৌঁছে গিয়েছিল। স্টিল এখনো পর্যন্ত দ্য হায়েস্ট মানে সব থেকে বেশি এনি হিউম্যান বিইং, কোনো মনুষ্য প্রজাতি বা মানুষ, হ্যাড ইয়েট রিচড এখনো পর্যন্ত পৌঁছেছে। মানে দুজন ব্যক্তি চূড়ার 300 ফুট কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেটা এখনো পর্যন্ত সব থেকে বেশি যেটা কোনো মানুষ পৌঁছাতে পেরেছে। দে ওয়ার ফোর্সড, তারা বাধ্য হয়েছিল টু টার্ন ব্যাক, ফিরে আসতে, আফটার দে এনকাউন্টার্ড, তার সম্মুখীন হওয়ার পর, এনকাউন্টার্ড মানে সম্মুখীন হয়েছিল, আফটার পরে, তারা এনকাউন্টার্ড সম্মুখীন হয়েছিল মানে তারা সম্মুখীন হওয়ার পরে, ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়া, মানে তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ার পর। অ্যাট 4 AM মানে ভোর 4টের সময় অন মে 29, 1953, 1953 সালের 29শে মে ভোর 4টের সময়, হিলারি অ্যান্ড নোর্গে অ্যাওক, হিলারি এবং নোর্গে জেগে গিয়েছিলেন, অ্যান্ড এবং গট রেডি মানে প্রস্তুত হয়েছিলেন, ফর দেয়ার ক্লাইম্ব তাদের আরোহণের জন্য। ফর মানে জন্য, দেয়ার তাদের ক্লাইম্ব আরোহণ তাদের আরোহণের জন্য। হিলারি আবিষ্কার করেছিলেন দ্যাট যে হিজ বুটস তার বুটগুলো হ্যাড ফ্রোজেন জমে গিয়েছে, অ্যান্ড এবং স্পেন্ট কাটিয়েছিলেন 2 আওয়ার্স 2 ঘন্টা ডিফ্রস্টিং মানে বরফ মুক্ত করতে দেম তাদের। হিলারি আবিষ্কার করেছিলেন যে তার বুটগুলো বরফে জমে গিয়েছে এবং সেগুলো বরফ মুক্ত করতে 2 ঘন্টা কাটিয়েছিলেন। দ্য টু মেন, দুইজন ব্যক্তি, ত্যাগ করেছিলেন বা ছেড়েছিলেন ক্যাম্প অ্যাট 6:30 AM, দুজন ব্যক্তি সকাল 6:30টার সময় ক্যাম্প ত্যাগ করেছিলেন বা তাঁবু ত্যাগ করেছিলেন। আপন দেয়ার ক্লাইম্ব তাদের আরোহণের সময়, দে কেম আপন তারা এসেছিল আপন ওপরে, ওয়ান পার্টিকুলারলি একটা বিশেষভাবে ডিফিকাল্ট কঠিন, রক ফেস মানে পাহাড়ের মুখ বা পাথরের মুখ, মানে তাদের আরোহণের সময় তারা একটা বেশ শক্ত পাথরের মুখের ওপর এসেছিলেন, মানে তাদের সামনে একটা বেশ শক্ত পাথর পড়েছিল। বাট কিন্তু হিলারি দেখেছিলেন, খুঁজে পেয়েছিলেন ওয়ে একটি রাস্তা, টু ক্লাইম্ব আরোহণ করতে এটা, কিন্তু হিলারি এটা আরোহণ করার একটি রাস্তা খুঁজে পেয়েছিলেন। দ্য রক ফেস এই পাথরের মুখটি ইজ নাও কল্ড এখন বলা হয় হিলারিস স্টেপ, হিলারির ধাপ। এই পাথরের মুখটিকে এখন বলা হয় হিলারির ধাপ। অ্যাট 11:30 AM সকাল 11:30টার সময়, হিলারি অ্যান্ড নোর্গে রিচড, হিলারি এবং নোর্গে পৌঁছেছিলেন দ্য সামিট শৃঙ্গে অফ মাউন্ট এভারেস্টের শৃঙ্গে। সকাল 11:30টার সময় হিলারি এবং নোর্গে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পৌঁছেছিলেন।
হিলারি রিচড আউট মানে হিলারি এগিয়ে এসেছিলেন টু শেক মানে ঝাঁকাতে নর্গেস হ্যান্ড নর্গের হাত মানে হিলারি নর্গের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে এসেছিলেন। বাট কিন্তু নর্গে গেভ দিয়েছিলেন হিম তাকে আহাগ একটি আলিঙ্গন ইন রিটার্ন মানে মানে হচ্ছে পরিবর্তে পরিবর্তে নর্গে তাকে একটি আলিঙ্গন দিয়েছিলেন। মানে হিলারি তার নর্গের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে এসেছিলেন, কিন্তু হিলারি পরিবর্তে তাকে আলিঙ্গন করেছিলেন। দ্য টু মেন দুইজন ব্যক্তি এনজয়েড উপভোগ করেছিলেন অনলি 15 মিনিটস শুধুমাত্র 15 মিনিট অ্যাট দ্য টপ অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের সব থেকে ওপরে বিকজ অব দেয়ার লো অক্সিজেন সাপ্লাই মানে সরবরাহ, বিকজ অফ দেয়ার মানে কারণে, দেয়ার তাদের, লো কম অক্সিজেন সরবরাহ বলছে তাদের কম অক্সিজেন সরবরাহের জন্য এই দুইজন ব্যক্তি বিশ্বের সব থেকে উঁচু জায়গায় শুধুমাত্র 15 মিনিট উপভোগ করেছিলেন। দে স্পেন্ড মানে তাদের কাছে যদি আরও বেশি অক্সিজেন থাকতো তারা হয়তো 15 মিনিটের বেশি থাকতেন, কিন্তু অক্সিজেন সরবরাহ কম থাকার জন্য তারা শুধুমাত্র 15 মিনিট উপভোগ করেছিলেন। দে স্পেন্ড তারা কাটিয়েছিলেন দেয়ার টাইম তাদের সময় টেকিং ফটোগ্রাফস মানে ফটো তুলে অ্যান্ড এনজয়িং উপভোগ করে দ্য ভিউ চারিদিকে দৃশ্য তারা সেখানে তাদের সময় কাটিয়েছিলেন ফটো তুলে এবং দৃশ্যটা উপভোগ করে। নর্গে রেখেছিলেন আ ফুড একটি খাবার অফারিং টু গড, অফারিং মানে হচ্ছে উৎসর্গ করে, টু গড ভগবানকে, মানে নর্গে ভগবানকে উৎসর্গ করে একটা খাবার রেখেছিলেন। পৃথিবীর চূড়ায় তিনি ভগবানকে উৎসর্গ করে খাবার রেখে এসেছেন, ভাবো তাহলে। হোয়েন যখন দেয়ার 15 মিনিটস তাদের 15 মিনিট ওয়ার আপ মানে শেষ হয়ে গেছিল, হিলারি এবং নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক মানে তারা ফেরার রাস্তা ধরেছিলেন ডাউন দ্য মাউন্টেন পর্বতমালার নিচে। মানে যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গিয়েছিল তারা পর্বতের নিচে নামার রাস্তা, হিলারি এবং নর্গে পর্বতের নিচে নামার রাস্তা ধরেছিলেন। এরপর ওয়ার্ড্রোবটা সবাই অবশ্যই ভালো করে পড়ে নেবে। ওয়ার্ড্রোব পড়া কিন্তু খুব জরুরি, বিশেষ করে ভালো ছাত্রছাত্রীদের জন্য, কারণ এটা পড়ে রাখলে নতুন নতুন ওয়ার্ডের সঙ্গে পরিচয় হয় এবং সিনোনিম লেখার ক্ষমতাটা বাড়ে। এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান, অর্গানাইজড মানে আয়োজিত, জার্নি যাত্রা, উইথ আ পারপাস মানে উদ্দেশ্য, মানে একটি উদ্দেশ্য নিয়ে আয়োজিত যাত্রা। সামিট মানে হচ্ছে টপ মানে চূড়া, এনকাউন্টার মানে ফেস্ট মানে সম্মুখীন হয়েছিল, ডিফ্রস্টিং মানে রিমুভিং আইস মানে বরফ সরানো, হাগ মানে হচ্ছে এমব্রেস মানে হচ্ছে দুটোরই মানে হচ্ছে জড়িয়ে ধরা, এগুলো সিনোনিম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।